যেহেতু বরাকবলির মধ্যে চাকরির অপরচুনিটিটা অনেকটা কম, ব্যবসার অপরচুনিটিটা অনেক কম, অধিকাংশ শিক্ষিত বেকারেরা মানে চাকরির প্রতি একটা আকর্ষণ দেখায়। এটা স্বাভাবিক, এটা কোনো দোষ নাই এখানে। সো কিন্তু ইদানিং ডিএলএড এর প্রতি একটা নতুন একটা হাইপ ক্রিয়েট হয়েছে, যেটা কিন্তু আগে কোনোদিন এত বেশি ছিল না এই বছর যেভাবে। যতটা আমার সঙ্গে আমার প্রাক্তন স্টুডেন্টসরা হোক বা আদার্স এইচএস পাস স্টুডেন্টরা যেরকম এই বছর যোগাযোগ করে, এখান থেকে আমি ধরিয়া নিয়ে এই বছর এই হাইপটা একটু বেশি। তো এটা বেশি হওয়ার কারণও আছে, যেহেতু প্রত্যেক বছর চাকরি হচ্ছে, বিশেষ করে এলপি, আপার প্রাইমারি, লোয়ার প্রাইমারিতে। সো এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি যখন এই ডিএলএড এর পেট, পার্টিকুলারলি এই পেটের যখন সিলেবাসটা আমি যখন স্টাডি করলাম, তখন আমার মাথার মধ্যে কিন্তু 12টা বাজলো। কেন 12টা বাজলো? কারণ আমি নিজে আগে এত বেশি ডিপলি স্টাডি করছি না, পার্টিকুলারলি পেট, যেটা অনেস্টলি এই বছর যেহেতু অনেক স্টুডেন্টরা যোগাযোগ করছে, তখন আমার মনে হইলো একটু স্টাডি করি প্রথমে। তখন স্টাডি করার পরে আমি দেখলাম 8টা সাবজেক্ট, অলমোস্ট 8টা সাবজেক্টের উপর পরীক্ষা দিতে লাগবো, তার মধ্যে মাত্র 100 মার্ক থাকবো। আর এই 100 মার্কের মধ্যে আবার প্লাস নেগেটিভ মার্কসও আছে। আর এই শুধুমাত্র এই পেটের মার্কসের উপর ভিত্তি করে পার্সেন্টাইল সিস্টেমে সিলেকশন হইব। আর ডিএলএড সাধারণত সবাইও স্যার যে একটা সরকারি যদি প্রতিষ্ঠানে চান্স পাই, তা একবারে কম খরচে হয়ে যাইব। তা এইটার প্রতি আকর্ষণ আরও বাড়ছে, যেহেতু প্রাইভেটে অনেক বেশি খরচ হয়। আমি পার্টিকুলারলি সিলেবাসটা স্টাডি করছি না। সাধারণত দেখা যায় সিলেবাসটা স্টাডি করলে এটার থেকে অরিজিনাল গিস্টটা পাওয়া যায় না, সারমর্মটা পাওয়া যায় না। যে কোনো কম্পিটিটিভ এক্সামরে অ্যানালাইজ করতে হইলে প্রথমে তার পিওয়াইকিউটা দেখা লাগে, প্রিভিয়াস ইয়ার কোয়েশনটা দেখা লাগে। আমি যখন পিওয়াইকিউটা স্টাডি করলাম, তখন আমি দেখলাম ইংলিশের মধ্যে 10 মার্কের মধ্যে প্রায় 12টা টপিক, মিনিমাম সাব টপিক নাই, মেইন টপিক 12টা কভার করতে লাগে। জেনারেল নলেজের মধ্যে আমি দেখলাম আরে ঘরে প্রায় 20টা টপিক কভার করতে লাগে। রিজনিংয়ের মধ্যে আমি দেখলাম প্রায় মিনিমাম মেজর 6টা টপিক কভার করতে লাগে। ম্যাথমেটিক্সে এইরকম 17-18 টপিক, বেঙ্গলিতে মেজর 6 টপিক, সোশ্যাল সায়েন্সে এইরকম মেজর 10 টপিক্স, আর জেনারেল সায়েন্স অ্যান্ড ইবিএস এর মধ্যে এইরকম মেজর 15 টপিক্স। অলমোস্ট 90 টপিক কভার করতে লাগে। এমনিতে তো মানে যে কোনোভাবে তো গাইড দেওয়া যায়, বাট প্র্যাকটিক্যাল একটা গাইড দেওয়া দরকার, যেটায় অরিজিনাল স্টুডেন্টর ফায়দাটা হয়। ফর এক্সাম্পল, এই যে ইংলিশের মধ্যে 10 মার্কস আছে, সো জেনারেল নলেজের মধ্যে এইরকম 15 মার্কস, রিজনিংয়ে 10 মার্কস, ম্যাথমেটিক্সে 15 মার্কস, বেঙ্গলিতে 15 মার্কস, সোশ্যাল সায়েন্সে 20 মার্কস, প্লাস জেনারেল সায়েন্স অ্যান্ড ইবিএস এর মধ্যে আরও 15 মার্কস আছে। সো আমি দেখলাম এই টোটাল ম্যাটারগুলারে যদি আমরা ভালো করি পিওয়াইকিউ অ্যানালাইজ না করা হয়, তাহলে পরীক্ষায় যাওয়ার পরে এত বাস্ট একটা কোর্স রে কেমনে বাচ্চারা হ্যান্ডেল করবো। এখন মনে করি জেনারেল নলেজের কি কোনো লিমিট আছে? নাই। তাহলে আমার জেনারেল নলেজটা কিভাবে অবজার্ভ করতে লাগবো, এইটা আমি একটা এক্সাম্পল দিলাম। এখন জেনারেল নলেজ যদি আমরা দেখি, তো এখন দেখতে পারলাম যে জেনারেল নলেজের মধ্যে আমি মিনিমাম 15টা টপিক আমি বাইর করছি, এবং কোন টপিকটা কীরকম স্কোর করে এক্সামের মধ্যে এটা এখানে ক্লিয়ারলি মেনশন আছে। ফর এক্সাম্পল, যে আসাম জেনারেল নলেজ থেকে 15% কোয়েশন আছে। জেনারেল নলেজের টোটাল কোয়েশন আছে 15, এর 15-এর মধ্যে 15% আসাম জেনারেল নলেজ। এডুকেশন পলিসি অ্যান্ড এক্স থাকি 11% কোয়েশন আছে। কারেন্ট অ্যাফেয়ার্স 9% কোয়েশন, সায়েন্স অ্যান্ড টেকনোলজি 9% কোয়েশন, ইন্ডিয়ান পলিটি অ্যান্ড কনস্টিটিউশন 8%, অ্যান্ড রিজনিং এইগুলো 5%, 4% এইরকম কোয়েশন আছে। তো এই জিনিসটা এত বাস্ট সিলেবাস, এইরকম কম্পিটিটিভ এক্সামও যে কত সময় তুমি পড়াশোনা করছো, এইটার থেকে বেশি ইম্পর্টেন্ট কোন জিনিস তুমি পড়াশোনা করছো, কোন জিনিসটারে তুমি ইম্পর্টেন্স বেশি দিছো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সো যারা একটু সিরিয়াসলি প্রিপারেশনটা নেয়, তারা এই ম্যাটারটা খেয়াল রাখতে লাগবো যে আমি কোনটা টপিকের মধ্যে কতটা আমি সময় নষ্ট করি। আর যেমন ফর এক্সাম্পল 15 মার্কসের মধ্যে মেজর পার্ট আসাম জেনারেল নলেজ। এখন আমি যদি এডুকেশন পলিসি অ্যান্ড এক্টস, কিন্তু এখানে যদি আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের উপরে যদি খুব বেশি খেয়াল দেই বা বেশি টাইম নষ্ট করি, বা যদি আমি ইম্পর্টেন্ট ডেজ এগুলোর উপরে যদি বেশি টাইম নষ্ট করি, এইগুলো থেকে আমার 1 মার্ক আসতেই পারে বা না আসতেই পারে। তো যেগুলো থেকে ভেরি কমন আসবেই 100% শিওর, এই টপিকগুলা দেখতে লাগবো না। এই টপিকগুলার সাব টপিকগুলা খেয়াল রাখতে হবে। ফর এক্সাম্পল, এই যে আসাম জেনারেল নলেজ, এই আসাম জেনারেল নলেজে যেমন স্টেট সিম্বল, এখানে কি আছে, আসাম জেনারেল নলেজ স্টেট সিম্বল আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ সেটআপ কি ক্যাপিটাল দিশপুর, নাম্বার অফ ডিস্ট্রিক্ট,
প্রত্যেকটা সাবটপিক আমার দেখতে লাগবো যে কোন সাবটপিক থেকে, এগুলো প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন অলরেডি এসে গেছে, এইগুলোর উপর বেস করিয়া আর এই প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো রিলেটেড টপিক আমি এখানে মেনশন করছি। ফর এক্সাম্পল টপিক 6 যেটা জিওগ্রাফি, সো আই উইল গেট, আমরা কি পাবো দেখুন এই টপিক জিওগ্রাফি, এখানে জিওগ্রাফি ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড, তো এই ইন্ডিয়ার বেস ভারতের মূল তথ্যগুলো এখানে দেওয়া আছে। তারপরে আমরা ইন্ডিয়াজ ল্যান্ড এগুলো দেওয়া রয়েছে, এর মধ্যে লার্জেস্ট কি, বিগেস্ট অ্যান্ড স্মলেস্ট, দেখুন প্রিভিয়াস ইয়ার কোয়েশন কি এসেছে, যেমন এসসিআরটি 2022 এসেছে যে খাজুরাহ মন্দিরগুলি কোন রাজ্যে অবস্থিত, মধ্যপ্রদেশ। সো এই যে খাজুরাহ মধ্যপ্রদেশের ছাতরপুর জেলায় অবস্থিত চান্দেলা রাজবংশ এটি নির্মাণ করে 1986 সালে ইউনেস্কো ঐতিহ্য তালিকাভুক্ত। মানে এগুলা যে পিওয়াইকিউটাকে আমি আবার অ্যানালাইসিস করে এটু একটু ডিটেইলস এখানে দেওয়া আছে প্রত্যেকটা পিওয়াইকিউ। তারপরে আবার দেওয়া আছে পিওয়াইকিউর পরে দেওয়া আছে মডেল কোয়েশনগুলো দেওয়া রয়েছে। এই যে মডেল, জনসংখ্যায় ভারতের বৃহত্তম রাজ্য কোনটি, হুইচ ইজ দ্য লার্জেস্ট স্টেট অফ ইন্ডিয়া, যেমন আমরা উত্তরপ্রদেশ জনসংখ্যার দিক দিয়ে। সোরা 100টা টপিকের উপর মোটামুটি 1000 পেজেস এরকম রয়েছে। তো যাদের একান্ত প্রয়োজন, যারা প্যাডটা দিচ্ছেন, তারা সরাসরি আমার আসাম এক্সাম গাইড অ্যাপে চলে যাবেন। এই আসাম এক্সাম গাইড অ্যাপে চলে যাওয়ার পর প্লে স্টোর থেকে আপনারা এখানে আসাম এক্সাম গাইডে যখন এই আমার পাবেন, স্টোরে যাবেন। সো এই স্টোরে যাওয়ার পরে আপনারা পাবেন এখানে ডিএলএড প্যাড এসসিআরটি। এই ডিএলএড প্যাড এসসিআরটি এই এখানে 259 অনলি। আমি এখানে প্রথমে দিয়েছিলাম অনেক বেশি কোর্স ফিস, তাহলে বললাম সবাই আমার ম্যাক্সিমাম আমার প্রাক্তন ছাত্র। এই কোর্সের মধ্যে প্রায় 1000 পেজেসের নোট আছে, 1000 পেজ, হ্যাঁ 1000 পেজ আছে। হ্যাঁ ডিএলএড এর পেটের প্রিভিয়াস প্রত্যেকটা যে কোয়েশন রয়েছে, প্রত্যেকটা কোয়েশনের উপর বেস করে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা সাবটপিকের উপর তার বিশ্লেষণ করে রিলেটেড আর কি আসতে পারে, তা সঙ্গে সাবটপিকের যে এই টপিক থেকে কি পিওয়াইকিউ এসেছে, তা সঙ্গে তার অ্যাডভান্স এমসিকিউ এবং ইংলিশ প্লাস বেঙ্গলি বাইলিঙ্গুয়াল, এইটা মোটামুটি 249 এর নিচে আর দেওয়া যায় না, হলে আমি আর দিয়ে দিতাম। কিছু জিনিস এখানে মাথায় রাখতে হবে যে কিছু জিনিস রয়েছে বুঝার আর কিছু জিনিস রয়েছে জানার বিষয়গুলা পড়লে নোটস থেকে পড়াটা ভালো, আর বুঝার ব্যাপারগুলোতে ভিডিও লেকচার শোনা ভালো। তাহলে এই যে আমি দেখলাম যেমন ডিএলএড এর পেটের যে সিলেবাস, এখানে বুঝার ব্যাপার থেকে আমার মনে হলো বিশেষ করে ইংলিশের গ্রামার, যেমন অ্যান্টোনিমস রয়েছে, সিনোনিমস রয়েছে, সেখানে বুঝার ব্যাপার থেকে জানার ব্যাপারটা বেশি। সো আমি যেটা মানে ধারণা করলাম এইভাবে অনেকটা রয়েছে, যেমন স্পেলিংগুলো আমাদের যাদের যা বেশি জানা রয়েছে সেখানে আমার মানে নিয়ম যদিও আছে স্পেলিংয়ের, ঠিক এভাবে জেনারেল নলেজের ক্ষেত্রে বা আসামের হিস্ট্রির ক্ষেত্রে বা আরও কিছু ফ্যাক্টস রয়েছে কনস্টিটিউশনের ব্যাপারগুলা, সেখানে বুঝার ব্যাপার থেকে জানারগুলো ফ্যাক্ট, এগুলো ইজি ওয়েতে যদি আমরা জেনে যাই কোনো একটা সোর্স থেকে, সহজে পিওয়াইকিউ অ্যানালাইসিস করা এভাবে কোনো একটা সোর্স থেকে ইজি একটা, তখন আমার সময়ও বেঁচে যাবে, সঙ্গে আমার ভালো একটা স্কোরও হয়ে যাবে।